This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে টান টান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিকে কার্যত উড়িয়ে এবার পাল্টা দিল চীনও। সাফ জানিয়ে দিল যে কোনো যুদ্ধের জন্য বেইজিং প্রস্তুত। এই বক্তব্যকে যেন হালকাভাবে না নেওয়া হয়। সতর্ক করা হলো আমেরিকাকে। মার্কিন মসনদে বসার পর এই ভাষায় কেউ ট্রাম্পকে হুঁশিয়ারি দেয়নি। বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশ এই মুহূর্তে কার্যত সম্মুখ সমরে। সমরাস্ত্রের ময়দানে নয় অবশ্য, শুল্ক যুদ্ধে। চীনা পণ্যের ওপরে বাড়তি কর চাপিয়েছেন ট্রাম্প। পাল্টা দ্রুত চীনও মার্কিনী পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক চাপাতে দেরি করেনি। এক্স হ্যান্ডেলে চীনা প্রতিনিধি সাফ লিখেছেন, আমেরিকা যদি যুদ্ধ চায় সেটা কর নিয়ে হোক, বাণিজ্য নিয়ে হোক বা অন্য কোনো যুদ্ধ, জেনে রাখবেন চীন হাত গুটিয়ে বসে থাকবে না। আমরাও এর শেষ দেখে ছাড়ব। যে কোনো যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর এটাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চীনের সবথেকে বড় হুঁশিয়ারি বলে মনে করছে আন্তর্জাতিক মহল। সম্প্রতি ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সভায় বেইজিংয়ে একত্রিত হন শীর্ষ নেতারা। আর সেখানে বৈঠকের পরই আমেরিকার দিকে ধেয়ে এলো এই বাক্যবাণ। চীনা প্রতিনিধি লি কিয়াং আরও জানিয়েছেন, এবছর চীনা প্রতিরক্ষা মন্ত্রকের বাজেট গত বছরের চেয়ে 7.2% বেড়েছে। শুধু সামরিক নয়, চীনের আর্থিক সাফল্যও এবছর নজরকাড়া। কোনো হুঁশিয়ারিতে যে তাদের আর্থিক বৃদ্ধি থেমে থাকবে না সেটাও স্পষ্ট করেছে চীন। তা সে ট্রাম্প যতই হুমকি দিক না কেন। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে অশান্তিতে ইন্ধন দেওয়ার যে অভিযোগ আমেরিকা করছে চীনের বিরুদ্ধে, তাও উড়িয়ে দেওয়া হয়েছে। চীনা প্রতিনিধি লি কিয়াং ইঙ্গিত দিয়েছেন, যে যে দেশের ওপর ট্রাম্প বাড়তি করের বোঝা চাপাবেন, ভবিষ্যতে তাদের পাশে পেতে চাইবে চীন। নজর দেওয়া হবে মেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্যিক চুক্তি আরও মজবুত করতে, কারণ ওই দুই রাষ্ট্রও ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের শিকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, চীন কিন্তু স্রেফ ফাঁপা হুঁশিয়ারি দিচ্ছে না। তারা মনে করিয়ে দিচ্ছেন, গত বছরের অক্টোবরেই চীনা প্রেসিডেন্ট জি জিনপিং দেশের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। এমনকি দুনিয়া জোড়া নিষেধাজ্ঞা ও সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে তাইওয়ানের আশেপাশে মহড়াও চালিয়েছিল চীনা সেনা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে চীনা প্রতিনিধির বক্তব্য উল্লেখ করে লেখা হয়েছে, আমেরিকা চীনের বিরুদ্ধে সে দেশে বেআইনিভাবে ফেন্টানল ঢোকানোর যে অভিযোগ তুলেছে সেটাও সম্পূর্ণ মিথ্যে। চীনা মুখপাত্র জানিয়েছেন, চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক চাপাতে আমেরিকাতে বেআইনিভাবে ফেন্টানল ঢোকানোর মতো হাস্যকর যুক্তি খাড়া করা হচ্ছে। তবে এরই মধ্যে হুঁশিয়ারিতে আমরা ভয় পাই না। আমাদের ওপর আমেরিকার দাদাগিরি চলবে না। অনৈতিক চাপ, ভয় বা হুঁশিয়ারিকে আমরা অন্তত ডরাই না। আমেরিকা চীন সম্পর্ক যে এরকম খাদের কিনারায় এসে দাঁড়াবে আজ করা যায়নি কয়েক মাস আগেও। বরং মার্কিন মসনদে ট্রাম্প বসার পরেই তিনি দাবি করেছিলেন, চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার নাকি টেলিফোনে কথা হয়েছে। এমনকি ওভাল অফিসে তিনি জিকে আমন্ত্রণও জানিয়েছিলেন, যদিও অনুষ্ঠানে যোগ দেননি জিনপিং। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মোতাবেক এই মুহূর্তে প্রতিরক্ষা খাতে খরচ করা দেশের তালিকায় আমেরিকা, রাশিয়ার পরেই রয়েছে চীন। যদিও বিশেষজ্ঞদের অনুমান, চীন কত টাকা সামরিক সরঞ্জাম বানাতে খরচ করে সেটা প্রকাশ্যে জানায় না, বা জানালেও কমিয়ে জানায়। টিভি9 বাংলা ডিজিটাল।